আছি ভালো। গরম শুরু, কাজ শুরু। গরম বেশি, কাজ বেশি। আমরা আজকে ইন্টারন্যাশনাল সিটিতে একটা ক্লায়েন্টের বাসায় আসলাম। দেখতেছি যে ইনডোর চলে কিন্তু কোনো ঠান্ডা নাই। এখন উপরে আইসা দেখি যে আউটডোরে চলে না। এই যে আমরা শুধু আইসা দেখতে পাইছি যে এই যে কম্প্রেসারের যে স্টার্টিং লাইনটা আছে, কম্প্রেসারের স্টার্টিং লাইনটা এই যে এটা বডির সাথে এভাবে টাচ হয়ে গেছিল। এভাবে টাচ হয়ে যাওয়ার কারণে স্পার্ক হয়েছে। স্পার্ক হওয়ার কারণে এই জায়গায় লাইন কেটে গেছিলো। আমরা এই জায়গায় লাইনটা কাইটা অ্যাডজাস্ট করে দিয়া আমরা এখন দেখব যে এখন ঠিক আছে কিনা। আমরা প্রথমে যে যা কিছু করেন সর্বপ্রথমে সিলিন্ডার বন্ধ করে দিবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সাবধানের সাথে কাজ করবেন। আমরা কি করলাম, এটা চালু করে দিলাম। এখন ইনডোরটা চলতে অনেক টাইম লাগবে, সেই কারণে আমরা একটু পুশ করে দেখব। ম্যাগনেটিক কন্ডাক্টরটা আমরা একটু পুশ করে দেখব। না, শুধু ফ্যান চলে, কম্প্রেসার চলে না। আমরা আবার রেফ্রিজারেটরটা বন্ধ করে দিয়েছি। এমনও হইতে পারে যে শর্টটা করছে, শর্টটা হয়েছিল, এই শর্টের কারণে হয়তো ক্যাপাসিটারটা ড্যামেজ হয়ে গেছে। আমরা এই ক্যাপাসিটারটা আগে চেঞ্জ করে দেখব। যদি না হয় তাহলে আমরা ভিতরে কম্প্রেসারটাকে খুলে দেখব। ভিতরে কম্প্রেসারের যে টার্মিনালগুলো আছে ওই জায়গায় দেখব। সর্বপ্রথম যে জায়গায় ইস্যু দেখা যায়, যে জায়গায় প্রবলেম দেখা যায়, সবচেয়ে বেটার ওই জায়গায় আপনারা চেঞ্জ করে দিয়ে দেখবেন। অযথা পুরো খুলে কোনো লাভ নেই। আর আমরা মডেলের পাশে লেখা আছে 36, 3 12 36, 3600 বিটিউ মানে 1200 বিটিউ 1 টন, তাহলে 3 12 36, 3 টন। যেহেতু এটা আপনার 1 BHK ফ্ল্যাট, 1 BHKর মধ্যে 3 টন বসায়। আর যদি স্টুডিও ফ্ল্যাট হয় তাহলে এটার মধ্যে 1.5 টন 2 টন বসায়। যেহেতু এটা 1 BHK মানেটা হচ্ছে যে একটা বেডরুম আর একটা হচ্ছে হল রুম, বড় একটা হল রুম। টোটালি এক কথায় 2টা বেডরুম আর একটা কিচেন, এমন আর কি 1 BHK। বিদেশের মাটিতে এগুলোই বলে। এখন আমরা ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিয়েছি নতুন, আর সাথে ওয়্যারটাও চেঞ্জ করে দিয়েছি যাতে রিপিট কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা এটা চেঞ্জ করে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন নিজের চোখের দেখা যেটা আপনাদের সমস্যা মনে হয় এটা চেঞ্জ করে দেবেন, তাহলে অপরের কাছ থেকেও ভালো লাগবে। ভালো থাকবেন।